নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবারে খাসির মাংস রান্না করেছিলাম। এখন আমি ভিডিওটা করছি সন্ধেবেলা। সকালেই রান্নাটা করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখনই একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। আর ডালটাও আমি কালকে করেছিলাম, ছোলার ডাল, সেটা গরম করে নিলাম আর সাথে ময়দা মেখে নিলাম একটু লুচি ভাজবো বলে। আজকে সারাদিন খুব পরিশ্রম হয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, একা হাতে করব, তাই আস্তে আস্তে একটু একটু করে করছি, কেননা অন্যান্য কাজগুলোও তো আমাকেই করতে হবে। রান্না বান্নার সাথে সাথে একটু একটু করে করছি, তাই একদিনে আমি পুরো ঘর বাড়ি কমপ্লিট করতে পারছি না। ওদিকে একটু করছি, এদিকে একটু করছি। আর ময়দাটা না আমি মেখেছিলাম, খুব নরম হয়ে গেছিল ময়দা মাখাটা। ময়দা ছিল প্যাকেটে, আর ইচ্ছা করছিল না আবার ওর মধ্যে ময়দা দিয়ে যে মাখি। ডালটা আমার গরম হয়ে গেছে, ডালটা নামিয়ে আমি চায়ের জন্য জল বসিয়ে দিলাম, আর তার মধ্যে একটু আদাও দিয়ে দিলাম। ময়দা মাখাটা এতটাই নরম হয়ে গেছিল, দেখুন বেলে যখন আমি তুলতে যাচ্ছি লেগে যাচ্ছে, উঠছে না। তার জন্য একটা ছোট্ট ট্রিক আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম লুচিটা বেলার পরে আমি বেলুনটা গ্যাসের পাশে রেখেছিলাম, যাতে বেলুনটা গরম হয়ে যায়। বেশিক্ষণ নয়, 1 মিনিট 2 মিনিটের জন্য রাখলেই হবে। তারপর ওই বেলুন দিয়ে আপনি যতই লুচি বেলুন, রুটি বেলুন, দেখবেন আর লেগে যাবে না। কি ট্রিকটা জানতেন আপনারা? কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর নরম হওয়ার কারণে সব লুচি গোল গোল হচ্ছে না, কিন্তু একটা সুবিধা হয়েছে, নরম হওয়ার জন্য আমাকে বেশি প্রেসারও দিতে হচ্ছে না, হালকা চাপ দিলেই লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে। চলুন তাহলে লুচিগুলো আমি ভেজে নিই। আজকে লুচি আর ছোলার ডাল শ্বশুর মশাইকে এখন দিতে যাব, তার জন্য আমি 4টে লুচি আগে ভেজে নিচ্ছি, তারপর ছেলেকে দেব। আর আমার হাজবেন্ড খাবে না, একটু গ্যাসের সমস্যা হয় বলে লুচিটা এখন খেতে চায় না। খেতে ভালোবাসে, কিন্তু খেয়ে যদি সমস্যা হয় সেটা না খাওয়াই বোধহয় ভালো। আর গরম গরম লুচি আর ছোলার ডাল আপনাদের কার কার পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমি ছোলার ডালটা অতটা পছন্দ করি না, গরম গরম লুচি ঠিক আছে, আমার আবার লুচি আর আলুর তরকারি বেস্ট। আমি ছোলার ডালটা মিষ্টি মিষ্টি তো অতটা ভালোবাসি না। এই যে 4টে লুচি আমার ভাজা হয়ে গেল, আমি এখন শ্বশুর মশাইকে দিয়ে দেব। আর শ্বশুর মশাইয়ের সুগার আছে, এই কারণে উনি ছোলার ডাল বেশি খেতে চায় না, তবে মাসে 1-2 বার করা হয়, বেশি তো করা হয় না। আর করা হলেও ওনাকে সবসময় ছোলার ডাল দেয়া হয় না, অন্য কিছু থাকলে সেগুলোই দেয়া হয়। এদিকে আবার আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে ছোলার ডাল, ঘুগনি, এগুলো মাঝে মধ্যেই আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে, কেননা এগুলো আমি মাঝে মধ্যেই করে থাকি। আজ রবিবার, আমি ছোলার ডালটা শনিবারে করেছিলাম, আর শনিবার নিরামিষ থাকার কারণে ছোলার ডাল করেছিলাম। যেদিন আমিষ সেদিন হয়তো ঘুগনি বানাবো। চলুন, এই যে আমি শ্বশুর মশাইয়ের জন্য সাজিয়ে নিচ্ছি, উনি দোতলাতে থাকে, এখন আমি দিয়ে আসতে যাব। আমার শ্বশুর মশাই আবার একটু লাল লাল লুচি খেতে ভালোবাসে, আর আমার কর্তা সাদা সাদা লুচি ভালোবাসে। কি সমস্যা বলুন তো, একজন যদি এক এক রকম খেতে চায়। এদিকে আমি লুচিটা দিয়ে চলে এসেছি, আর চা বসিয়ে দিয়েছিলাম, মানে চার জলটা বসিয়ে দিয়েছিলাম, চা পাতা দিয়ে দিলাম। এবার চলে এলাম পরের দিনে আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম। সবজির ট্রে থেকে সমস্ত সবজিগুলো নামিয়েছি। আমি একটা কাপড় পেতে দিই নিচে, এই কাপড় পাতার কারণে কি হয় জানেন তো, সবজিগুলো না সহজে পচে না, অনেক দিন টাটকা থাকে, নষ্ট হয় না সহজে। কেন, সবজি থেকে যে জলটা বেরোয় সেটা এই সুতির, আর অবশ্যই সুতির কাপড় দিতে হবে। এই সুতির কাপড় কি করে, সবজি থেকে জলটা শুষে নেয়, তার সেই কারণে সবজিটা সহজে পচে না।
তা আমি এইভাবেই রাখি। আগে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ওখানে একটা কাপড় পরে আছে, ওটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন প্রায় 10-15 দিন হয়ে গেছে। দিয়ে আমি আবার সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এই যে আলু, পেঁয়াজ, রসুন রাখা, এটাও নোংরা হয়েছে, এটাও পরিষ্কার করব। সবটাই খাচ্ছি, ফেলে দেবো পয়সার জিনিস। খেতে একটু তিতকুটে তিতকুটে লাগছে, কিন্তু খেয়ে নিলাম। আর এই দেখো, এটাতে শুধু চিকেন দেওয়া। আমার ছেলে, আমি বললাম একটু ক্যাপসিকাম পেঁয়াজ দে, না শুধু চিকেন দিয়ে হবে, তাই চিকেন দিয়েই করেছে। এই দেখো, ওটা ভালো হয়েছে খেতে। চলো টাটা, খেয়ে নিই, আবার পরে আসছি। এখানে আমি আলমারি গোছাতে বসেছি। আলমারিটা আমার অলরেডি গোছানো হয়ে গেছে। আর এত জামা কাপড় যে রাখার জায়গা নেই, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঠেসে ঠেসে রাখা। কিছু করার নেই, একটু ফাঁকা ফাঁকা থাকলে কি হয়, যদি কোনো জামা কাপড় নিতে হয় তখন কি হয়, অন্য জামা কাপড়গুলো ঘাটাঘাটি হয় না। কিন্তু এত ঠাসা থাকলে একটা নিতে গিয়ে আর একটা পড়ে যায়, ঘেটে যায়, অসুবিধাই হয়। আমাদের বাড়ির পাশেই পাখি পুষেছে, আর তোমাদের সাথে কথা বলছি সেই সময় পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। এই বক্সটাকে সব খুলে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এগুলোতে আমি এক্সট্রা যে মশলাপাতিগুলো আনা হয় সেগুলো এর মধ্যে ভরে রাখি। সব কাজের পাশাপাশি একটু একটু করে করছি, পুজোর আগে আমার পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।